যারা চিন্তাশীল, যারা সিভিল সোসাইটি আছেন, এখন নীরব কেন? আপনি এই কথার ব্যাখ্যা দেন। বিরোধী দলে থাকলেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয়নি, এই কথার অর্থ কি? সমাজের সুশীলদের কাছে ব্যাখ্যা চাই। রাম বাম সেজে বাংলাদেশকে আমাদের জাতিসত্তা থেকে বিচ্ছিন্ন করার জন্য আন্তর্জাতিক চক্রের সিন্ডিকেট হয়ে যারা কাজ করেন, তারাই এই বক্তব্যের ব্যাখ্যা দেবেন। আমাদের ব্যাখ্যা যদি ভুল হয়, আপনারাই সঠিক ব্যাখ্যা দিন যে বিরোধী দলে পার্লামেন্টে কারা আছে জামাত ইসলামী ছাড়া। হয় যেন রিজওয়ানা চৌধুরী হতে পারে, তিনি যদি অন্তরের দিক থেকে সিনসিয়ার থাকেন, অপরাধ না করে থাকেন, তাহলে তিনি অকপটে তার এই বক্তব্যের ভুল স্বীকার করতে পারেন যে আমি আমার কথা ভুল বলেছি। যতক্ষণ তা না বলবেন, ততক্ষণ দেশবাসীর এই বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে যে আপনি জামাত ইসলামীকে বিরোধী দল থেকে সরকারি দলে আসার পথে আপনারাই বাধা দিয়েছেন। জনগণ মনে করেছিল সংখ্যাগরিষ্ঠ আসনে জামাত ইসলামী 11 দল জিতবে, 168-70-এর উপরে আমরা আসন পাবো। আপনারা প্ল্যান করে সেটাকে 100-র নিচে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। রাত 10টার পরে কেন সম্প্রচার আপনি বন্ধ করলেন? ভোট গণনায় মেকানিজম করা হয়েছে, 100-200 ব্যালটের বান্ডিল করা হয়েছে, দাড়িপাল্লা বান্ডিলের ভিতরে উপরে ধানের শীষের বান্ডিল দিয়ে 200 ধরে গুনে দেওয়া হয়েছে। রেজাল্ট শিটে টেম্পারিং করা হয়েছে, কাটাছেঁড়া করা হয়েছে।